স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ 2025 থেকে 26 সালের ম্যাচ ডে 2 শেষে সব দলগুলোর পারফরম্যান্স বিশ্লেষণ করব। দেখব তাত্ত্বিকভাবে কত দল কোয়ালিফাই করবে, শীর্ষে কে কে আছে এবং টিম অফ দ্য উইক কে হতে পারে, সব কিছু একসাথে। তাহলে শুরু করা যাক। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ প্রথাগত গ্রুপ পর্ব বাদ দিয়ে একটি লিগ ফেজ নিয়ে এসেছে, যেখানে 36 দল একটি টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি দল 8টি ম্যাচ খেলবে বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে, এবং শেষে প্রথম থেকে অষ্টম দল সরাসরি রাউন্ড অফ 16-এ যাবে। নবম থেকে 24তম দল একটি প্লে অফ রাউন্ড খেলবে, আর 25 থেকে 36তম দল বাদ পড়বে। চলুন দেখি ম্যাচ রেজাল্ট। আটলান্টা বনাম ক্লাব ব্রুজ, রোমাঞ্চকর ম্যাচ শেষ হল 2-1 গোলে আটলান্টার জয়ে। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত জয় পেল, 5-0-তে বিধ্বস্ত করল কাইরাতকে। অ্যাটলেটিকো মাদ্রিদ গর্জে উঠল, 5-1-এ উড়িয়ে দিল ফ্র্যাঙ্কফার্টকে। টটেনহ্যাম ও বোডো গ্লিমট খেলল উত্তেজনাপূর্ণ 2-2 ড্র। চেলসি পেল জয়, 1-0-তে হারাল বেনফিকাকে। গালাতাসারায় চমক দেখিয়ে 1-0-তে হারাল লিভারপুলকে। ইন্টার, মার্সেই, বায়ার্ন, নিউক্যাসল সবাই পেল দুর্দান্ত জয়। 2রা অক্টোবরের ম্যাচে আর্সেনাল 2-0-তে হারাল অলিম্পিয়াকোসকে। ম্যান সিটি বনাম মোনাকো, দারুণ লড়াই, শেষ হল 2-2 ড্র। সবচেয়ে আলোচিত ম্যাচ বার্সেলোনা বনাম পিএসজি জয় পেল 2-1 গোলে। ডর্টমুন্ড জিতল 4-1 ব্যবধানে, আর নাপোলি ও ভিলারিয়াল পেল গুরুত্বপূর্ণ জয়। ম্যাচ ডে 2 শেষে পয়েন্ট টেবিলটি বেশ আকর্ষণীয় অবস্থানে দাঁড়িয়েছে। নিচে শীর্ষ 5 দলের অবস্থা 2 ম্যাচ শেষে। 1 নম্বর বায়ার্ন মিউনিক, 2 জয়, গোল ব্যবধান +6, 6 পয়েন্ট। 2 নম্বর রিয়াল মাদ্রিদ, 2 জয়, গোল ব্যবধান +6, 6 পয়েন্ট। 3 নম্বর পিএসজি, 2 জয়, গোল ব্যবধান +5, 6 পয়েন্ট। 4 নম্বর ইন্টার মিলান, 2 জয়, গোল ব্যবধান +5, 6 পয়েন্ট। 5 নম্বর আর্সেনাল, 2 জয়, গোল ব্যবধান +4, 6 পয়েন্ট। তালিকার পরবর্তী দলগুলোর মধ্যে ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম ইত্যাদি 4 পয়েন্ট নিয়ে আছে। এই লিগ ফেজ স্ট্রাকচারে গোল ব্যবধান, হেড টু হেড ফল, ম্যাচ জয়ের ধরন এবং কনসিস্টেন্সি খুব গুরুত্ব পাবে। এবার আসি টিম অফ দ্য উইক। গোলরক্ষক উগুরকান কাকির গালাতাসারায়, ডিফেন্সে হুইজেন রিয়াল মাদ্রিদ, গাট্টি জুভেন্টাস, বাস্তনি ইন্টার আর তেজে মোনাকো। মিডফিল্ডে আছেন মাইকেল ওলিসে বায়ার্ন, জেন্স হক বোডো গ্লিমট আর ইগর পাইকশাও মার্সেই। আর আক্রমণে হায়েটস, জুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ আর হ্যারি কেইন বায়ার্ন। শেষমেশ বলা যায়, এই রাউন্ডে ছিল গোল, চমক আর শ্বাসরুদ্ধকর মুহূর্তের ঝড়। আগামী ম্যাচগুলোর পারফরম্যান্স, কৌশল ও দৃষ্টিভঙ্গি নিয়েই হবে আগামীর চমক। পুনরায় দেখা হবে পরবর্তী রাউন্ড বিশ্লেষণে। ধন্যবাদ।